আপনারা প্রত্যেকে হিন্দু মুসলিম আধার কার্ড করেছেন, তাই তো নাকি? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটি বলেছিল, মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে চান তো, বলেছিল? হ্যাঁ, কেন চোখটাকে বড় করতে বললো কেন? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা পড়ি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ৩০ নম্বর খণ্ডে রয়েছে, ৩০ নম্বর পারাতে আছে। সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে। সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো, কোরআনের ভুল বের করতে শুরু করলো। বলল কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন যে চোখের কথা পার্টিকুলার কেন আলাদা করে বললেন? গবেষণা শুরু কর। গবেষণা করতে গিয়ে যে কজন বৈজ্ঞানিক গবেষণা করছিলেন, চোখ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আছে আর যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনারও কোনো মিল নেই। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ওইখানে বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? তাহলে ১ নাম্বার ব্লাড কি, ২ নাম্বার বলুন না, চোখ। এবার একটা ছোট্ট প্রশ্ন করবো হিন্দু মুসলিম সকলের জন্য, রাগ করবেন না কেউ যেন। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, সাক ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, খারাপ সেন্স নেবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা আল্লাহ যদি ফর্সা রং তৈরি করলো, কালো রং তৈরি করলো, কালো মেয়েদের বিবাহ দিতে গেলে ২০,০০০ টাকা এক্সট্রা লাগে কেন? লজ্জা করে না হিন্দু মুসলিম? ছি ছি। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো ৫০,০০০ টাকা, ইয়াম্মা গাড়ি, ৫ ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহির মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, ওই 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেঠিক? আজকের কোন কথার বিরোধিতা নেই। কি হিন্দু কি মুসলিম, মেয়ের বাপ যারা হয়েছেন কি হিন্দু কি মুসলিম, কন্যা দায়ে ভিক্ষা করছে, ভিক্ষা করছে। ঠিক না বেঠিক? লজ্জা করে না? শুনে নিন, এই যুবক ছেলে, বাড়িতে গিয়ে ভেবো, ছোটবেলায় প্রাইমারি স্কুলে আমরা পড়েছিলাম যে প্রাইমারি স্কুলে যখন স্যার আমাদের অঙ্ক শিখিয়েছিলেন, যে বোর্ডে অঙ্কটা করিয়েছিলেন, বোর্ডটার রং কেমন ছিল? জোরে বলুন। কালো। একটা কালো বোর্ড তোমার ভবিষ্যতে ম্যাথের টিচার বানালো। বোর্ডটা কিন্তু কালো। একটা কালো বোর্ড ভবিষ্যতে তোমার ম্যাথের টিচার বানালো। আর একটা বলছি, মায়ের পেট থেকে আমরা প্রত্যেকে যখন এসেছিলাম, প্রত্যেকের মাথার চুলের রং ছিল কেমন? কালো। দুটো। ৩ নাম্বার, প্রত্যেকের ধর্মগ্রন্থ, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ যারা পড়েন তাদের লেখাগুলো কোন কালিতে? আরে ভাই বলুন না, কালো কালিতে। ৩ নাম্বার। ৪ নাম্বার পয়েন্ট, সৃষ্টি জগৎকে আপনারা দেখেন, সৃষ্টি জগৎকে আমরা দেখি চোখ দিয়ে। চোখের কোন অংশটা দিয়ে, সাদাটা না কালোটা? তাহলে এই কালো চোখে কালো মানিক দিয়ে কালো নারীটার পছন্দ হয় না, ওইটার বেলা একটু সাদা চামড়া দরকার। তার জন্য আজকের মেলায় সব ঘুরছে আর ঝগড়া করছে। ঠিক না বেটি? খারাপ সেন্স নেবেন না ভাই, চলো এগিয়ে যাচ্ছি। বাপের আমি একটু হাসির ছলে কথা বলি, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। শোনো মাইন্ড, এক্সকিউজ মি, হ্যাঁ আপনাদের আগেই বলে নিচ্ছি। চলো, তো ১ নাম্বার হলো ব্লাড, ২ নাম্বার কি? চোখ। চোখ। এই জন্য একটা কথা আপনাদের বলি, আমি দিল্লিতে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে। তো যেতে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খুনিকে, যে লোকটা খুন করেছে, মার্ডার করেছে, তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে? তো আমি তখন বললাম স্যার ফিঙ্গারপ্রিন্ট। বলছে যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে, যদি 2টো হাত কেটে দেয় খুনি, বাঁচার জন্য 2টো হাত কেটে দিয়েছে, বাঁচতে তো হবে তার, তখন আপনি তাকে আইডেন্টিফাই করবেন কি করে যে খুনি, আসামি? তখন আমি বললাম স্যার তার চোখ দেখেই, চোখের রেটিনা দেখেই ধরে ফেলবো। বলছে ওকে থ্যাংক ইউ। তাহলে ১ নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ২ নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, ৩ নাম্বারটা কি আলাদা? ১৫০০ বছর আগে কোরআনে বলা আছে, শুনে নিন।
আপনারা আধার কার্ড করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন? আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। বিবাহ যারা করেছেন, দলিল করেছেন, এই বিবাহের সময় রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রির সময় আপনি সইও করেছেন, আবার টিপও দিয়েছেন, তাই না? কেন সই করেছেন? হবে না? আরে সই নকল হতেও পারে, নাও পারে। হাতের বুড়ো আঙুলের ছাপ কোনোদিন নকল হবে না। এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে এই কোরআনে লেখা আছে। এই কোরআনে লেখা আছে, শুনে নিন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের ২৯ নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামার ৪-৫ নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে কি, হে মানব জাতি, কি বললো? হ্যাঁ, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আর আমাদের তুলতে পারবে না। খবরদার কোনো দিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মনীষার গবেষণা করেনি। থাইল্যান্ডে, কোথায় কোথায় কোথায়, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত তোজেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল লেখা আছে কোরআনে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবই। উনি করলেন কি, ১০০০ মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, ১ বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এই কথাটা যদি আমি টেনে টেনে বলতাম, আপনাদের মুসলমানদের সুবহানাল্লাহর জোর খুব বেড়ে যেত, ঠিক না বেটি? তাহলে বুঝলাম আপনাদের এলাকায় এই টান দেওয়া বক্তাগুলো এসে আপনাদের মগজটাকে ধোলাই করে ফেলেছে। যে টান, এই কথাটাই যদি আমি টেনে টেনে বলতাম একটু, এটা এত গুরুত্বপূর্ণ কথা, টেনে টেনে বললে দেখতেন সুবহানাল্লাহ বলে চিল্লে উঠতো, দু একটা আবার তাকবীরও দিয়ে ফেলতো। ও টানে টানে। চলুন এবারে আসছি। সৃষ্টিকর্তা বলছেন, তোকে মায়ের পেটের ভিতরে আনলাম, পৃথিবীর মুখ দেখালাম, দেখানোর পর তুই আমাকে কেন মানবি? ছোট্ট আর ৩টে এক্সাম্পল আপনাদের দেবো সৃষ্টিকর্তা সম্পর্কে। এবারে আসছি। সৃষ্টিকর্তা বলছে, তোকে আমি একটু বুদ্ধি দিলাম, এ হিন্দু হে মুসলিম, তোকে একটু বুদ্ধি দিলাম, আর সেই বুদ্ধি নিয়ে অহংকার করে ফেললি পৃথিবীতে। কিসের অহংকার করিস? নাটাবেড়িয়ার মানুষ হিন্দু মুসলিম, কিসের অহংকার? টাকা, টাকা, ক টাকার মালিক তুই? কোরআন বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি সৃষ্টিকর্তা হলাম ধনী, তোরা সব ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। ক টাকার মালিক? মনে রাখবেন, এ টাকা কিন্তু আপনার নয়, এ টাকা সৃষ্টিকর্তা বলছে আমার, 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 ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, 3টে জিনিসের হিসাব তোকে দিতে হবে। 1 নাম্বার জ্ঞানী, জ্ঞানের হিসাব দেব। জ্ঞানী, জ্ঞানের হিসাব তোকে নেওয়া হবে। তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছিলিস? ভালো কাজে অ্যাপ্লাই করেছিলিস না খারাপ কাজে অ্যাপ্লাই করেছিলিস? এজন্য জ্ঞানী লোকেদেরকে বলি, সাবধান করবেন, সই করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন, আর পাপ কাজ করতে গেলে একটু চিন্তা ভাবনা করে করবেন, খারাপ সেন্স নেবেন না, অনুরোধ করে বলছি। এডুকেশন কাকে বলে? শিক্ষিত লোক কাকে বলে? নামের পাশে ডিগ্রি থাকলে তাকে এডুকেটেড পারসন বলে বুঝি? না না না, এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। কি বললাম বাবা? স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? স্টুডেন্টকে, এই হিন্দু মুসলিম, স্টুডেন্টকে? স্টুডেন্ট মানে এই নাকি 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা ভিক্টোরিয়া, জাদুঘর তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন স্টুডেন্ট বলে না। মনে রাখবেন, স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশি মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাপখানায়, পায়খানা মানে টয়লেটে। এই যে মাধ্যমিক পরীক্ষা গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে গেল,
বাপেরা পেচ্ছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন, বাপরে বাপ, টুকলি মাইক্রোজেরাসগুলো ফেলে রেখে চলে এসছে। আবার ওখানে গিয়ে একটা ছেলে পেশাব ফিরে চলে এলো, আর ওই ছেলেটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে। ছি 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 ছি, একটু বিবেককে প্রশ্ন করলে হয়। চলুন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ অ্যান্ড কমন, ডি থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলবেন না। এবার আসছি শিক্ষাটা দেবে কে, যিনি দেবেন তাকে বলা হয় টিচার। কি বললাম বাবা? টিচার। হুই ইজ টিচার? টিচারকে পড়ালেই টিচার। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারনি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে এই স্যারেদের জিজ্ঞাসা করুন, এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, সব নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। কলেজের প্রফেসর ক্লাসের মধ্যে যে মেয়েটার দেখতে সুন্দরী, তারই দিকে চেয়ে চেয়ে খালি পড়াচ্ছে, আর কোনো সব বেকার। ক্লাস হয়ে যাওয়ার পরে বলছে, এই তুই আমার সঙ্গে দেখা করবি, নোটস দেবো। কি নোটস দিল তার আল্লাহ ভালো জানলো, 6 মাস পরে প্রেগনেন্ট হয়ে গেল। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথাই বললাম। চলুন এবার আসছি। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালা, কি টলি বলেন তো না টোটো বলেন ভাই, ওই টোটোওয়ালার যদি চরিত্র ভালো হয়, টোটোওয়ালাটাই হলো সৃষ্টিকর্তার কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে নিন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি গজব বা নরক, ওরা নরকে যাবে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না বাপ, অতি বাস্তব কথা বললাম, খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না কিন্তু, বারে বারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে? আরে ভাই বলুন না। মসজিদে আমি, যেহেতু মুসলিম ভাইরা বেশি আছে, আমি এই কথাটাই মুসলিমদেরকেই বলছি, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আছে, মসজিদে আগামীকাল জুম্মার দিন, তাই তো নাকি? তো ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছেন, সাদা টুপি পরেছেন, পরে 25 বছরের মুসলিম যুবক ছেলেটা জুমার দিনে মসজিদে উঠেছে জুমার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। অনেকে আবার বলে ইংলিশ মাল খেলে নাকি একটু বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক,
ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউ ঠেলা। রাগ করবেন না। ধরুন বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটি যদি বের হতে না চায়, আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে আপনারা বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যে 6টার সময় স্বর্গ থেকে, জান্নাত থেকে জানালা ভেঙে সব পালিয়ে এসছে এখানে। রাগ করবেন না। এ মুসলমান, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম, ঘুষ খাওয়া তেমন হারাম। শুধু তাই নয়, এই পাপ কাজগুলো করা যেমন হারাম, মদ খাওয়াও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি সুন্দর ধর্ম। খবরদার নয়, বাড়ি থেকে ভাববেন। এজন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো বলবো যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। এই কোরআনে আছে, আমি বলি নাই, শুনে নিন। মসজিদ কমিটি হতে গেলে তার কমসে কম 5টা গুণ লাগবে। রেফারেন্স টু দি হলি কোরআন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর খণ্ডে বা পারাতে 8 নম্বর পৃষ্ঠাতে 7 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যে মসজিদ কমিটি ওই ব্যক্তি হবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকতেই হবে 100%। 1 নম্বর হলো যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তাকে কত % বিশ্বাস করতে হবে? 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর, যে ব্যক্তি পরকালকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর, যে ব্যক্তি 100% 5 ওয়াক্ত নামাজ পড়বে। অনেক মসজিদ কমিটি আছে নামাজই পড়ে না, রাগ করবেন না। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, 100% তাকে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই ব্যক্তি হবে সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য। বাড়িতে গিয়ে ভাববেন একটু। আর মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, মনে রাখবেন স্যালারি কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া কিন্তু খুব মুশকিল আছে। রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। আমি প্র্যাকটিক্যাল করা মানুষ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। হাস্যকর ব্যাপার, আর কিছু বললাম না। আর শুনতেও যাবেন না কোন জায়গায় করেছি, ভক্তি শ্রদ্ধা সম্মান কমে যাবে। যার জন্য গ্রামটার নাম আর বলি না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ যারা আছেন বুঝে নেবেন। মনে রাখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী কজন? কথা নেই, 2 জন, ছেলে মেয়ে, পিতামাতা। এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে কমসে কম 1 মাসে একটা পরিবারের কত টাকা খরচা লাগতে পারে? খুব কম করে 10,000, খুব কম করে 10,000। এ মুসলমান, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 6,000 টাকায় চলে? লজ্জা করে না? এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার বেলা 300 টাকা। রাগ করবেন না। আর একটা কথা বলি, মুরগি জবে করতে গিয়ে ইমাম সাহেবের কাছে মুরগি জবে করতে যাবেন না। ইমাম সাহেবের রয়েছে আপনাদের এখানে মুরগি জবাই করার জন্য। আপনার মুরগি আপনি বাড়িতে নিজেই জবে করবেন। কি বলে জবে করবেন? মা বোনদের বলে যাচ্ছি, বাবাজিদের বলে যাচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওতেই যথেষ্ট। আপনি ইমাম সাহেবের মূল্য জানেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখবেন। বেশি ডিসকাস করলাম না, কারণ স্থান কাল পাত্রভেদে কিছু কথা বলতে হয়। বেশি ডিসকাস করলাম না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এবার আসছি, মসজিদের যিনি আজান দেন ওকে কি বলে? মুয়াজ্জিন। ম্যাক্সিমাম মসজিদে, পশ্চিমবাংলার ম্যাক্সিমাম মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ। ভুল বলছি? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান অশুদ্ধ। এজন্য আপনাদেরকে বলছি, যারা মুয়াজ্জিন হয়েছেন আজানটাকে শুদ্ধ করে নেবেন। একামত দিচ্ছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, হিয়্যা আলাস সালাহ, হিয়্যা আলাস সালাহ, হিয়্যা আলাল ফালাহ, হিয়্যা আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। ভুল ভাল সব বলতেছে। রাগ করবেন না, এগুলো ঠিক করে নেবেন।
তাহলে মসজিদ কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, এবার যারা নামাজ পড়ে ওদেরকে কি বলে? মুসল্লি। দেখবেন প্রত্যেকটা মসজিদে আমি তো যেখানে ছিলাম ছিল দু তিন পিস ছিল, তো আপনাদের এখানে মসজিদে আছে কিনা জানি না, আছে 100%, কিন্তু ইমাম সাহেব ভালো জানেন। যাই হোক, প্রত্যেক মসজিদে দেখবেন দুটো হোক তিনটে হোক খুব বদমাইশ লোক থাকে, বুড়ো। এই শ্রেণীর লোকগুলো খুব বুড়ো হয়, এরা খুব বদমাইশ হয়। কিরম জানেন? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না বেঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমামের দোষ। ভাবতে হয়, খারাপ সেন্স নেবেন না। চলো না, গিয়ে যাচ্ছি। সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি, তুই কেন আমার কাছে মাথা নত করবি? কেন তুই আমার কাছে মাথা নত করবি? একবার ভাব, কিসের অহংকার দেখা সেই পৃথিবীতে? টাকা। মনে পড়ছে কোথা থেকে চলে গেলাম, আবার ব্যাকে এলাম। টাকার অহংকার। এ টাকা তোর নয়, ও টাকা আমার। মনে রাখিস, মনে রাখিস, তিনটে জিনিসের হিসাব তোকে দিতে হবে। এক নাম্বার জ্ঞানী, তোর জ্ঞানের হিসাব দিতে হবে। এখান থেকেই চলে গিয়েছিলাম অনেক দূর, সেই চলে গিয়েছিলাম চাকদা, আবার ঘুরে চলে এলাম, চিন্তা নেই। জ্ঞানী, জ্ঞানের হিসাব তোকে দিতে হবে। ধনী, ধনী, অর্থের হিসাব তোকে দিতে হবে, কোথায় টাকাটা ব্যয় করেছিস। আর যুবক, এই যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। মনে রেখো, এই হিসাব দেওয়ার জন্য এখানে বসুন একটু। চলুন, সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস? হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। সেখানে বলা হয়েছে, আমি সৃষ্টিকর্তা তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি। ও নাটাবেড়িয়ার মানুষ, বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য, সেন্টেন্স, জুমলা তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? সৃষ্টিকর্তা বলছে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। একবার ভাবো, কিসের অহংকার করেন নাটাবেড়িয়ার মানুষেরা? হিন্দু মুসলিম, এই চেয়ারের অহংকার, চেয়ারের। সৃষ্টিকর্তা বলছে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা, একটা টোটো লাউতো। ঠিক না বেটি? কিসের অহংকার করেন? ক্ষমতা। কোরআন বলছে, অখুলিকল ইনসানু দাঈফা, 5 নম্বর খণ্ডে বা পারাতে 1 নম্বর পৃষ্ঠাতে 15 নম্বর লাইনে, সূরার নাম সূরা নিসাতে বলা হয়েছে কি? আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে, দুর্বল করে তৈরি করেছি তোকে। মায়ের পেট থেকে যেদিন এলি, সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ুঙ্গা, হুয়া সে লড়ুঙ্গা।